হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটা অনেকটা পরিমাণে স্পেশাল হবে তোমাদের সবার জন্য, কারণ আমি এটা একদমই র্যান্ডমলি একটা ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওর জন্য যেহেতু আমার কোনো পরিমাণে প্ল্যানই ছিল না, তাই জাস্ট তোমাদেরকে আমি ভিডিওস গুলো দেখাবো। আর কাপ্তাই যাচ্ছি যেহেতু এতটা সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার না করলে কি চলে। আর তোমরা তো জানো রিসেন্টলি আমি কোনো ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে, তাই ভাবলাম র্যান্ডমলি একটা ভিডিও আপলোড করে ফেলি। আর কাপ্তাই যাওয়ার রুটটা এতটা পরিমাণে সুন্দর ছিল, মানে আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভিডিও অন করে রাখছিলাম। একটু পথে যাওয়াতে আজান দেওয়াতে আমার চাচুরা ভাবলো যে ওরা নেমে নামাজটা পড়ে নেয়। আর যখন ওরা নেমে নামাজটা পড়তে গেল, আমার কেন জানি গাড়ি থাকতে একদম ভালো লাগতেছিল না, কারণ ওরা গাড়ি এসি সবকিছু অফ করে গিয়েছিল আর গরমে ভাই থাকতে পারতেছিলাম না। তাই আমি আমার কাকি কি করলাম, গাড়ি থেকে বের হয়ে ভিডিও করা শুরু করলাম। আর আমার কাকি তো অবশ্যই পিকচার লাভার, ওনাকে আমি কয়টা পিকচার ক্লিক করে দিয়েছিলাম। অ্যান্ড অবভিয়াসলি সবসময় মতো আমার বোনকে যেখানে নিয়ে যাও তার মেকআপ করার কখনো শেষ হবে না, যে না এই মেকআপে তারা কি পায়। আর আজকের ভিডিওর আই থিঙ্ক সবচেয়ে ফানি মোমেন্ট হবে এই ক্লিপগুলো, জাস্ট তোমরা দেখো ফানি মোমেন্ট। এই রাখি বসুন্ধরা ইন্টারভিউ লিখে ওয়াও, আরে গাছ সঞ্জু গাছটা আসে ধ্বংস করে দিছে না। আর সুন্দর পানি চাচ্ছিল মডেলিং ডিসকো ডিসকভারি ডিসকভারি আল্লাহ কি ভাইয়া তো সব বেলু বেল বাবা সব মিলে। আচ্ছা নোয়াখালী যায় কি বলবে? ও মাই গড হগার হগার হগার। সবাই অনেক হাসি মজা করতে করতে আমরা অনেকটা পরিমাণে কাছে চলে এসেছিলাম। আর এই এক জায়গায় আমরা এতটা পরিমাণে হাসাহাসি করেছিলাম, আই থিঙ্ক তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা যে আমরা কি পরিমাণে হাসাহাসি করেছিলাম এখানে। এরপরে আমরা লিচু নেওয়ার জন্য একটা দোকানে থেমেছিলাম। আর এখানে যাই না চাকমা ত্রিপুরা এগুলোকে কি বললাম নিজেও জানি না। ওরা এখন মধ্যে একটা মহিলা ছিল, ও লিটারালি সিগারেট খাচ্ছিল আর কিছু বললেই ভাই চিল্লাই উঠতেছিল, মানে কিছু বলাই যাচ্ছিল না মহিলাটাকে। এরপরে লিচু নেওয়া শেষে আমরা আবার রওনা দিলাম কাপ্তার উদ্দেশ্যে। নাও ইউ গাইস ক্যান এনজয় দ্য ভিউজ। আমাদের সবার খুব পরিমাণে খুলে লাগায় আমরা একটা কাপ্তার রেস্টুরেন্টে গেলাম কিছু খাওয়ার জন্য। And I really love the restaurant there. এতটা পরিমাণে সুন্দর ছিল, আমি কি বলবো। ওরা জাস্ট ফুল দিয়ে চারপাশটা ঘিরে রেখেছিল, মানে বলতে গেলে একটু চাইনিজ স্টাইলের ছিল এই রেস্টুরেন্টটা। মানে পুরো রেস্টুরেন্টে তৈরি করা হয়েছিল ব্যাম্বু দিয়ে। এরপর আমরা মেনু করে দেখছিলাম যে কি অর্ডার করা যায়। এন্ড অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবারগুলো চলে আসলো। আমি কিন্তু মাছ অতটা খাই না, বাট আজকে খেতে হচ্ছে কারণ এখানে হালাল খাবার একটু কম আছে, হারাম খাবার খুব বেশি। আমি খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম এখানে ভিউজ দেখার জন্য, বাট ওরা এখনো খাচ্ছিল, ওরা পরে আসবে বলেছে। আর আমি এখানে যাচ্ছিলাম যে একটু রেকর্ড করতে। যারা সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে যাও মাস্ট বি এই রেস্টুরেন্টের মধ্যে আসতেই হবে। মানে এক কথায় এটা পিকচার তোলার জন্য একটা পারফেক্ট জায়গা। এরপর সবাই চলে এসেছিল আর কিছু পিকচার ক্লিক করলো। এবার আমরা যাবো নৌকাতে। আমি তো এই পর্যায়ে অনেক এনজয় করতেছিলাম, বাট একটু পরে আমার বোন এসে আমাকে বললো আমার নাকি ফুল ফেস রোদের কারণে রেড কালার হয়ে গেছে, মানে কি আর বলবো আমি। তো যেটাই হোক এখন আমরা উঠে যাবো নৌকায়, কারণ আমার নৌকা দিয়ে যাবো একটা আইল্যান্ডে। অ্যান্ড স্পেশালি আমি নৌকায় উঠতে খুব পরিমাণে পছন্দ করি। এবার তোমরা জাস্ট ভিউ এনজয় করো।
যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল এর জন্য আমরা দ্বীপ থেকে এখন যাব নেভালে কিছু খাওয়ার জন্য। এরপর আমরা নেভালে আসার পরে কিছু খাবার অর্ডার দিই। আসলে আমার সবগুলো খাবার এখনো আসেনি, বাট আমি অনেকগুলো ক্লিপ নিয়ে ফেলেছি আগে থেকে। মানে আমরা আরও কাঁকড়া আর ফিশের আইটেম অর্ডার দিয়েছিলাম, বাট হঠাৎ করে আমার বাবা কল দেয় আর বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য বাসায়। এই জন্য আমরা ওগুলো পার্সেল করে বাসায় নিয়েছি, ওখানে আর বসে খাইনি। তো যেটাই হোক, আজকে ভিডিও থেকে ছিল, আশা করি সকলের খুব ভালো লেগেছে ভিডিওটা। যেহেতু একদমই র্যান্ডমলি ভিডিও ছিল, জানি না তোমাদের কতটুকু ভালো লাগতে পারে, বাট আমি চেয়েছিলাম আমার নিজের বেস্ট দেওয়ার এই ভিডিওর মধ্যে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। যারা ভিডিওতে এখনো লাইক দাও নাই আর আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে না, কি করতেছো ভাই, করে ফেলো।